হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। তরমুজটা কাটার পরে এই যে খোসা রয়েছে, এই খোসাগুলো থেকে সাদা অংশটা কুড়ে নিয়ে জন্য আমি একটা কুড়ানি নিয়েছি। এই গ্রেটারে বা কুড়ানিতে আমি তরমুজের খোসাটা এইভাবে গ্রেট করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ওয়াটারমেলন রিন্ডের পকোড়া। ওয়াটারমেলন রিন্ড অর্থাৎ তরমুজের যে ফেলে দেওয়া সাদা অংশটা, সেটা আমি কুড়িয়ে নিয়েছি। এ দেখুন, এটা আমি গ্রিন্ডারে কুড়িয়ে নিয়েছি। এটা নিলাম। এর সাথে আমি দিচ্ছি ধনে পাতা, দিচ্ছি লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিচ্ছি 2 চামচ বেসন, দিলাম 2 চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এতে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, দিচ্ছি 2 চামচ চিনি। এবার আমি পকোড়া বানানোর জন্য সমগ্র মিশ্রণটা ভালোভাবে মেখে নেব। বাইন্ডিংটা যদি পকোড়ার মতো না হয় তাহলে আমাকে আর একটু বেসন আর চালের গুঁড়ো মেশাতে হবে। আমি দেখে নিচ্ছি বাইন্ডিংটা ঠিক আছে কিনা। এতে আরও 1 চামচ চালের গুঁড়ো আর বেসন অ্যাড করতে হবে। দিলাম 1 চামচ চালের গুঁড়ো, দিলাম 1 চামচ বেসন, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটা পকোড়া শেপে সাদা তেলে ভেজে নেব। পকোড়া বানানোর জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এগুলো পকোড়া শেপে এরকম হাতের সাহায্যে একটু পাতলা করে তেলে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। গ্যাসেরটা এখন একটু সিমে করে দিচ্ছি। পকোড়ার এক পিঠটা হয়ে গেছে। আমি আস্তে আস্তে এগুলো উল্টে দিচ্ছি। গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি। কিছু সময়ের জন্য 2-1 মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে দিতে হবে, যাতে ভিতরেরটা ভালোভাবে সিদ্ধ হয়। পকোড়াটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালারের হয়ে গেছে পকোড়াটা। তৈরি হয়ে গেছে ওয়াটারমেলন রিন্ড অর্থাৎ তরমুজের বাদ দেওয়া অংশ, সেই সাদা অংশটা কুড়ে নিয়ে পকোড়া। সেই পকোড়াটা আমি রান্না করে ফেলেছি। বিকালে স্ন্যাক্সের সাথে, চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।